পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তটিনীর কাছে হাত জোড় করে বলতে থাকে, আমাকে রথের দড়িটা ধরে টানতে দাও। ঠিক তখনই পরশুরাম রথের দড়ি ধরে টানতে থাকে আর জয় জগন্নাথ বলে চিৎকার করে ওঠে। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলে, এটা এটা কি করে সম্ভব? তোমরা চিটিং করলে। এভাবে এভাবে হয় না। তোমরা কোনোভাবেই কোনোভাবে কিছু করতে পারো না। তোমরা এভাবে কিচ্ছু কিচ্ছু প্রমাণ করতে পারো না। আর রথের দড়িটা ধরার কথা ছিল আমার। তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, রথের দড়িটা আপনার মতো অসৎ লোকের হাত পড়তে পারে না। এই বলেই দেখা যাবে সবাই মিলে খুশি হয়ে জয় জগন্নাথ বলে চিৎকার করে জয়ধ্বনি দিতে থাকে। এরপরে দেখা যাবে পরশুরাম জগন্নাথ দেবের রথ টানতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজকে পাপের বিনাশ করব। আজকে আজকে পাপের বিনাশ হবে। কর্ণ চ্যাটার্জিকে বুঝিয়ে দেব যে উনি উনি যে অন্যায়টা করেছেন আমার সঙ্গে, সে অন্যায়টা করা ঠিক হয়নি। ঠিক তখনই তটিনী দেখতে পাই পরশুরামকে শুট করার জন্য রিভলভার ধরা হয়েছে। তখনই তটিনী দৌড়ে গিয়ে পরশুরামকে ধাক্কা দিয়ে নিজেও নিচে পড়ে যায়। এরপরে দেখা যাবে তখনই সবাই অবাক হয়ে যায়। বলরাম চিৎকার করে বলতে থাকে, পরশুরাম তুই ঠিক আছিস তো? এরপরে দেখা যাবে সৌরভ বলতে থাকে, এবারও মিস হয়ে গেল। এবারও কোনোভাবেই করতে পারলো না। এবারও টার্গেট মিস হয়ে গেল। ঠিক তখনই দেখা যাবে গুন্ডারা পরশুরামের সামনে এসে দাঁড়ায়। পরশুরাম তখন উঠে দাঁড়িয়ে বলতে থাকে, তোদের এতটা সাহস আমার সঙ্গে ফাইট করতে এসেছিস? তোরা হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কে। আমার সঙ্গে ফাইট করা এতটাও সহজ নয় যতটা সহজ তোরা মনে করেছিস। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদার অবাক হয়ে পরশুরামের দিকে তাকিয়ে থাকে। পরশুরামের রুদ্রমূর্তি ধারণ করা দেখে অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে পরশুরাম গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে আর বলতে থাকে, তোদেরকে এখানেই মেরে পুঁতে দেব। এরপরে বলরামও পরশুরামের সঙ্গে সাহায্য করে। তখন তটিনী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা উপভোগ করতে থাকে আর বলতে থাকে, আজকে রথের দিনে আমি হাতটা একদম লাগাবো না। আজকে তুমি নিজেই সমস্ত কিছু করবে। এরপরে দেখা যাবে সবাইকে মেরে তটিনী রথের দড়ি ধরে টানতে শুরু করে আর বলতে থাকে, আজকে রথের দড়ি কেউ কোনোভাবে ছাড়া চলবে না। রথের দড়িটা টানতেই হবে, যে করেই হোক রথের দড়ি টানতেই হবে। এরপরে দেখা যাবে সবাই মিলে পুরো মুখার্জি পরিবারের সবাই রথের দড়ি ধরে টানে। এরপরে বাড়িতে এসে ভোগ নিবেদন করে তটিনী। যখনই কর্ণ চ্যাটার্জির কাছে ভোগ নিবেদন করতে যাবে তখনই কর্ণ চ্যাটার্জি ভোগটা নিয়ে বসে থাকে। এরপরে তটিনী বলে, খেয়ে নিন খেয়ে নিন, এটা হচ্ছে জগন্নাথ দেবের ভোগ, আপনি খেলে ভালো লাগবে। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি আমাকে পিঞ্চ করছো? তখনই তটিনী বলে, না পিঞ্চ করছি না, পিঞ্চ করার কি আছে। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনি এতটা কেন ভেঙে পড়ছেন, আপনি কেন এভাবে কথা বলছেন। এরপরে তটিনী বলে, এবার সমস্ত কিছু উদ্ঘাটন হবে, কারণ ওখানে কে পরশুরামকে শুট করতে গিয়েছিল, কে গিয়েছিল আমার স্বামীকে মারার জন্য, সবটা তো জানতে হবে তাই না? সবটা জানা প্রয়োজন। তাই এখন সবকিছু জানার জন্য আমি আমি সমস্ত কিছু করব। এরপরে দেখা যাবে নন্দাকে ডেকে নিয়ে আসে পরশুরাম বলতে থাকে, আমি আমি সবটা জানি, আমার কাছে সমস্তটা প্রমাণ আছে। তারপরেও আমি একজনের মুখ থেকে সবটা শুনতে চাই। সে যদি স্বীকারোক্তি দেয় তবে আমি তাকে ক্ষমা করে দেব, আর যদি সে স্বীকারোক্তিটা না দেয় তবে আমি তাকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। তখনই ভূমিকা বলে, কে সে? কার কথা বলছো তুমি? তাকে তুমি বলতে পারো, দেখো সে কথা বলে কিনা। সে তো হয়তো বা মুখ খুলবে না, কারণ তার তো মুখ খোলার মতো কোনো কোনো কথা নেই তাই না? সে তো মুখ খুলতে চায় না। এরপরে দেখা যাবে তটিনী বলে, মুখটা তো খুলতেই হবে, মুখটা খুলতেই হবে। যদি সে অকৃতজ্ঞ হয় তবে মুখ খুলবে না, আর যদি অকৃতজ্ঞ না হয়ে থাকে, যদি একটুও কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছে থাকে তবে অবশ্যই মুখ খুলবে। এরপরে দেখা যাবে ভানু মনে মনে বলতে থাকে, ওরা আয়ুষীর কথা বলছে কি? আয়ুষীকে বারবার পরশুরাম বাঁচিয়েছে, কিন্তু আয়ুষী কোনোবারই তো নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেনি। অকৃতজ্ঞের মতো সবসময় সবটা চাপা পড়ে গেছে। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তোমরা তোমরা কি বলতে চাইছো বলো তো? তোমাদের কথার মানে আমরা বুঝতে পারছি না। এরপরে পরশুরাম আয়ুষীর কাছে গিয়ে বলতে থাকে, কি আয়ুষী, কথাটা বলবে তো, নাকি আমি সমস্তটা বলবো? তোমার মুখ খোলা প্রয়োজন, মুখটা খুলবে তো? তখনই আয়ুষীকে তটিনী বলে, তোর লজ্জা করে না আয়ুষী? তোকে বারবার বারবার মৃত্যুর মুখ থেকে আমার স্বামী বাঁচিয়ে এনেছে, তুই কি সেটা অস্বীকার করতে পারবি? অস্বীকার করার মতো তোর কোনো রাস্তা আছে? তারপরেও তুই কখনো
কৃতজ্ঞতা প্রকাশ করিনি, কখনো কখনো তুই স্টেটমেন্ট দিসনি। তোর উচিত ছিল আদালতে গিয়ে স্টেটমেন্ট দেওয়া, কিন্তু তুই তুই স্টেটমেন্ট দিসনি। তুই তুই বিজিতের হাতে সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছিস, ওই ওই নোংরা জঘন্য লোকটার হাত থেকে সিঁদুর পরে সেই সিঁদুরের মূল্য দিচ্ছিস। তোর লজ্জা করছে না? ওই সিঁদুরের মূল্য তো দেওয়ার মতো কোনো কথা ছিল না। ওই সিঁদুরের মূল্য দিয়ে কি হবে বল? ওই জঘন্য লোকটার হাতে সিঁদুর সবাই তো পড়তে পারে, তাই না? ওনার হাতের সিঁদুর তো সবার জন্যই বরাদ্দ, কারণ কারণ ও তো যার তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে দুবারও ভাবে না। ও আমার হাজবেন্ডের বোন শিবানী, তাকেও তাকেও বিয়ে করেছিল, সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, এরপরে তাকে প্রাণে মেরে দিয়েছে। এরপরে প্রাচী বলতে থাকে, আয়ুষী মুখ খোল বলছি, তোর মুখ খোলাটা দরকার, কারণ তুই অকৃতজ্ঞের মতো কাজ করেছিস। জামাইবাবু তোর হয়ে যতটা সাফার করেছে, আমাদের হয়ে করলে আমরা জামাইবাবুকে মাথায় করে রাখতাম, কিন্তু তুই তুই কোনোভাবেই জামাইবাবুকে কৃতজ্ঞতা প্রকাশ করিসনি, সবসময় জামাইবাবুকে তোয়াক্কাই করে গেছিস। এরপরে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, সত্যি সত্যি তুই বুঝতে পারছিস না যে তোর কি করা উচিত। আর আমি আমি সবার সামনে বলছি, আমি আপনার ছেলে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনার ছেলে কাবির চ্যাটার্জিকে আমি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। ওকে আর আমি কখনো নিজের জীবনে চাই না, কখনো ওর সঙ্গে আমি সংসার করব না, একটা দিনের জন্যও না। আর তখন দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি সংসার অবশ্যই করতে হবে। যদি সংসার না করো তবে আমি আমি তোমাকে তুলে নিয়ে যাব, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমার ছেলের সঙ্গে তোমাকে সংসার করাবো। তখনই রেগে যায় দীপালি। দীপালি বলতে থাকে, আপনার লজ্জা করে না? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার বাড়ির মেয়েকে ট্রেট করছেন, আমার বাড়ির মেয়েকে বলছেন যে তাকে তুলে নিয়ে যাবেন, তুলে নিয়ে গিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দেবেন। আপনার আপনার লজ্জা করা দরকার। আপনি এতটা সাহস কোথা থেকে পান বলুন তো? তখনই তটিনী বলে, এসব বাদ দাও, প্রসঙ্গটা ঘুরে যাচ্ছে। কি আয়ুষী, তুই কি এবার মুখটা খুলবি নাকি মুখটা আমি খুলবো বলতো? মুখটা তোকে খুলতেই হবে। তখনই আয়ুষী বলে, তোরা কি চাইছিস বলতো, কি করতে চাইছিস? তখনই নন্দিনী বলে, কিচ্ছু করতে চাইছে না আয়ুষী, তোর মুখটা খোলা দরকার। এই কথাগুলো কোর্টে উঠবে, কোর্টে তুলবো আমি, এ কথাটা মাথায় রাখিস। কোর্টের মধ্যে তোর মুখ না খুলে পারবি না, তাই না? তখন দেখা যাবে পরশুরাম বলতে থাকে, শোনো আয়ুষী, আমি সেদিন কি কি ঘটেছিল সমস্ত কিছু জানি, আমি নিজের চোখে দেখেছি। আমি আমি যতক্ষণ না জ্ঞান হারিয়ে ফেলেছি ততক্ষণ সমস্ত কিছু দেখেছি, কিন্তু তুমি তুমি সমস্তটা দেখেও না দেখার ভান ধরে আছো, কাউকে কিছু বলনি। তুমি তো বলতেই পারতে, তাই না? বলতে পারতে, তুমি সবার সামনে তুমি বলতে পারতে। তখনই সৌরভ বলতে থাকে, তুই একদম বাড়াবাড়ি করিস না। এরপরে দেখা যাবে পরশুরাম গিয়ে সৌরভের কলার চেপে ধরে আর বলতে থাকে, আমি চাইলেই তোকে এখানেই মারতে পারি, কারণ আমি এবারের জামাই, আর তুই তুই হচ্ছিস এখানকার অতিথি, তাই আমি চাইলে তোকে এখানে মারতে পারি, কিন্তু আমি এখন তোকে এখানে মারবো না। তোকে আমি কোথায় মারবো তুই ভাবতে পারছিস না। তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে, তোকে আমি ছাড়বো না। তোকে তোকে আমি এমন শাস্তি দেবো তুই ভাবতেও পারছিস না, তোকে শাস্তি দেবো আমি। তখনই দেখা যাবে আয়ুষী বলতে থাকে, তোমরা কি চাইছো বলো তো? তোমরা এখন সত্যি কি করতে চাইছো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ওরা চাইছে এই আনন্দটা মাটি হয়ে যাক, তাই তো? আনন্দটা মাটি করতে চাইছে। তখনই বলরাম বলে, আনন্দ? কিসের আনন্দ? এখানে যদি আপনারা আনন্দ করতে আসতেন তবে এভাবে আজকে একটা শুভ দিনে আমাদের আমাদের পরশুরামকে মারার চেষ্টা করতেন না আপনারা। যদি আপনাদের মনে এতটাই ভালো কিছু থাকতো তবে আপনারা কোনোভাবে একজন মানুষকে মারার কথা দুবারও ভাবতে পারতেন না। তখনই দেখা যাবে বাবিন বলতে থাকে, এখানে এই সিক্রেট গুলো না করলেই নয়। তখনও প্রার্থনা বলে, আজকে রথের দিন, আমরা সবাই মজা করব, এখানে অযথা এই কথাগুলো বাড়িয়ে কেন সময় নষ্ট করছো? তখনই তটিনী বলে, প্রার্থনা, এই কথাগুলো তোর আগে কর্ণ চ্যাটার্জিকে বলা উচিত ছিল, কিন্তু তুই তুই আগে কর্ণ চ্যাটার্জিকে একটা কথাও বলিসনি, বরং আমাকে কথা শুনিয়েছিস, কিন্তু এখন তো শুনতেই হবে। এরপরে পরশুরাম বলে, আমি আমি জানি আপনি আপনি সৌরভ, মহিতোষ মজুমদার সবাই মিলে এই সমস্ত নাটকটা সাজিয়েছেন। কোনোভাবে এই নাটকটা আমি আমি সলভ হতে দেইনি। আপনাদের আমি কাউকে ছাড়বো না, এমন শিক্ষা দেব আপনারা ভাবতেও পারছেন না। আর আয়ুষী, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, মুখ খোলো বলছি, মুখ না খুললে খারাপ হয়ে যাবে। তখনই প্রাচী বলে, প্লিজ আয়ুষী, মুখ খোল। কেন ওই ছেলেটাকে তুই বাঁচাচ্ছিস যে কিনা তোর জীবনটা নরকে পরিণত করেছে? তখনই প্রার্থনা বলে, সত্যি আয়ুষী, তুই যদি কিছু জেনে থাকিস তবে সবটা বলে দে, কোনোভাবে মুখ বন্ধ রাখিস না। তখনই আয়ুষী বলে, আচ্ছা
তোমরা কি চাইছো সম্পর্কটা চুকে যাক? এখানে সম্পর্কটাকে চুকে যেতে দিতে চাইছিস? তুই তুই আমার ছোটদি ভাই হোস, আর তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আর উনি আমার জামাইবাবু। তখনই পরশুরাম বলে, এখানে আমি সম্পর্ক পাততে আসিনি। এরপরে নন্দার দ্বারাই সমস্ত কথা সবার সামনে স্বীকার করায় পরশুরাম। সমস্ত কথা নন্দা বললে তখন সবাই অবাক হয়ে যায়। তখনই নন্দিনী বলে, এই সমস্ত কিছু আমি কোর্টে কোর্টে তুলবো, সমস্ত এভিডেন্স আমি কোর্টে কোর্টে প্রেজেন্ট করব। তবে সমস্ত কিছু দেখালে মিস্টার কর্ণ চ্যাটার্জি আপনারা কোনো জায়গায় পার পাবেন না। এরপরে দেখা যাবে আয়ুষী চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে নন্দা বলে, আপনি তো সবটাই দেখেছেন, আপনার কারণেই তো লোকটা মরতে বসেছিল। আমি আমি শেষবারের মতো দেখেছিলাম, আমি দুটো কাছ থেকে খুন করা দেখেছি, একটা ওনার বোন আর একটা উনি। আপনি তো মুখ খুললেই